আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বলবো জব সিকার ভিসার জন্য আপনারা পর্তুগাল থেকে যে ডিক্লারেশন ফর্মটা নেবেন 3 মাসের, ওই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আর ওই ফর্মটা মূলত 3 মাস মেয়াদ থাকে, তাই আপনি সব কাগজপত্র অ্যারেঞ্জ করার পরে ওই ফর্মটা ফিল আপ করলে বেশি ভালো হয়। আজকে আমি বলবো কিভাবে করবেন। প্রথমত আপনারা জব সিকার ভিসা নেসেসারি ডকুমেন্টেশনে ঢুকবেন। তারপরে আপনারা দেখবেন এখানে অনেক কিছু আছে, জেনারেল ডকুমেন্ট আমি গত পর্বে বলছি। যাবেন না, সরাসরি আপনারা যাবেন ডিক্লারেশন অফ এক্সপ্রেশন। এখান থেকে আপনারা আইইএফপি এটা পাবেন। এটা ক্লিক করে ভিতরে যাবেন। তারপরে আপনাদের এটা আসবে। এটা আসার পরে আপনারা এটা ইংলিশ করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলা আছে আইইএফপি ফলোইং ফর্ম, এটা আপনারা পূরণ করবেন। এখানে আপনারা ঢুকে পাবেন। তারপর আপনারা এটা ফিল আপ করবেন। এটা আসছে লাল যে স্টার চিহ্ন দেওয়া আছে, এটা মাস্ট আপনাদের পূরণ করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। এখানে আপনি শিওর নেম দিবেন। শিওর নেম হতে পারে আপনার আলম রবিউল, এখানে রবিউল, এখানে আলম, এখানে রবিউল। তারপর ডেট অফ বার্থ। তারপর আপনি পাসপোর্ট নম্বর দিবেন। পাসপোর্টের মেয়াদ শেষ কবে ওটা দিবেন। ভ্যালিডিটি ডেট, এটা হচ্ছে আপনার ইস্যু ডেট। এটা হচ্ছে আপনার ভ্যালিডিটি ডেট, কত দিন মেয়াদ আছে ওটা লিখবেন। আপনি ন্যাশনালিটি চুজ করবেন। রেসিডেন্ট, আপনি যদি যে দেশে থাকেন ওই দেশ দিবেন এখানে। তারপর আপনি ইমেল দিবেন। তারপর আপনার স্কুল কোন লেভেল কমপ্লিট হয়েছে এটা আপনি দিবেন। তারপর এখানে 5টা প্রশ্ন সিলেক্ট করবেন। আপনারা যে কাজ জানেন এরকম 5টা আপনারা সিলেক্ট করবেন। আপনারা জানবেন বা আপনার জানে আছে যে কাজগুলো, এগুলোতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে 5টা দেওয়ার পরে এই পরবর্তীতে আবার 3টা প্রশ্ন ফিল আপ করবেন। আপনারা কি কি কাজ জানেন এখান থেকে 3টা দিবেন সিলেক্ট। আপনার একদম দেওয়া শেষ হলে এগ্রিকালচার অবশ্যই রাখবেন, কনস্ট্রাকশনও রাখতে পারেন, অবশ্যই রাখবেন এটাও। তারপর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স কত বছর এটা আপনি দিবেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন, এখানে আপনি ইংলিশ জানেন, ইংলিশ দেবেন। কন্ট্যাক্ট অফ ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ইংলিশ দেবেন। চেক অল দ্যাট 3, এই 3টা আপনি ফিল আপ করবেন। আপনি সব কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি সাবমিট করবেন। সাবমিট করলে এটা আপনার ইমেলে চলে যাবে। তারপর ওরা কিছু সময় নেয়, ওই সময়ের মধ্যেই আপনি এই লেটারটা পেয়ে যাবেন, ডিক্লারেশন ফর্মটা। আর এটাই আপনাকে পর্তুগাল যাওয়ার একটা অনুমোদন দেবে। তারপর আপনার বাকি কাজটা অবশ্যই করতে হবে।